চোরা চালানো সোনা বহনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একখান উড়োজাহাজ জব্দ করা হয়। আজিয়ে ডিসেম্বরের ২৬ তারিখ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরত উড়োজাহাজের একখান আসানোর নিচুত্তুন ২ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার জব্দ করা হয়। এরপরই বিকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তার উড়োজাহাজ জব্দ করছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরত উড়োজাহাজ জব্দের ঘটনা ইয়েনি প্রথম বলে জানাই কর্মকর্তা হলে। ১ দশক আগে ডাহাত চোরা চালানোর সোনা বহন করণে ২ উড়োজাহাজ জব্দ করিবেন নজির আছে। জব্দ করা উড়োজাহাজ চট্টগ্রামত যাত্রীলরে নামাইয়ের সকালে ঢাকা শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এ বিষয়ে জানতে চাইলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর সি প্লাসের এক অডিও বার্তায় হয়, আসলে আজকে সকালে যে ঘটনা ঘটেছে এটা প্লেনটা 10:52-তে ঢাকায় চলে গিয়েছে, বাট মিস্টার মিনহাজউদ্দিন যে আছে কাস্টমস ইন্টেলিজেন্সের আঞ্চলিক প্রধান, ওনার মাধ্যমে আমরা জানতে পারলাম উনি বলেছেন এটা আসলে কাগজে কলমে জব্দ করা, যার কারণে বিমানকে একটা জবাবদিহিতার আওতায় আনা যাবে। বিমানের আসলে সিটের নিচে যে সোনা লুকানো ছিল এটা তো আসলে যাত্রীর পক্ষে সম্ভব না। এটা বিমানের কেউ ছিল কিনা বা বিমানের যে ক্যামেরা আছে ভিতরে ক্যামেরার মানে এইগুলি ফুটেজগুলি তারা বিমান দিতে বাধ্য থাকবে, বা বিমানের কোনো চেকিং ছিল কিনা, সিকিউরিটি ছিল কিনা, এই জিনিসগুলি একটা জবাবদিহিতার আওতায় আনার জন্য বিমানকে অফিসিয়ালি কাগজে কলমে জব্দ করা হচ্ছে। বাট বিমান ইজ ফ্রি, বিমান যে প্লেনটা ছিল ওই প্লেনটা নর্মাল যাত্রী নিয়ে চলাচল করবে, এটা কোনো বাধা নেই। এটা হচ্ছে কাস্টমস ইন্টেলিজেন্সের আঞ্চলিক প্রধান জনাব মিনহাজউদ্দিনের ভাষ্য অনুযায়ী আপনাদের জানালাম। ধন্যবাদ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।